ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের কুর্দিদের লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক সদস্য এয়ার কমডোর AKM জিয়াউল হক। জনাব জিয়াউল হক, আপনাকে বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা একটু জানতে চাই যে মধ্যপ্রাচ্য থেকে বিমান চলাচল বন্ধ হওয়ায় প্রায় 11,000-এর মতো ফ্লাইট বাতিল হয়েছে এখন পর্যন্ত। হয়তো এই সংখ্যা আরও বাড়তে পারে। এই যে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে এখন অত্যন্ত যুদ্ধসংকুল অবস্থা। তো প্রত্যেকটি দেশ তার যে নিজস্ব এয়ার স্পেস থাকে সেই এয়ার স্পেসের নিয়ন্ত্রণ তারাই করে, সেই দেশের সিভিল এভিয়েশন করে। তো যখনই তারা মনে করে যে এই দেশের এয়ার স্পেস অত্যন্ত বিপদসংকুল, তখন তারা সেই এয়ার স্পেসটা বন্ধ করে দেয়। তো যেমন করেছে কাতার, যেমন করেছে মধ্যপ্রাচ্যের অনেকগুলি দেশ। তো এটা কিন্তু করা হয় যাত্রীদের, সম্মানিত যাত্রীদের নিরাপত্তার জন্য এবং বিমানের সেফটির জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বিমানের সেফটির জন্য করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে অন্যান্য দেশে কিন্তু ফ্লাইট আবারও যেগুলো স্থগিত হয়েছিল সেগুলো আবারও পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশে যদি আমি বলি যে গত 5 দিনে বাংলাদেশের বিভিন্ন উড়োজাহাজ সংস্থার 245টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলো কবে নাগাদ আবার চালু হতে পারে, সেই সম্ভাবনা আদৌ কি আছে? দেখুন, অবশ্যই যখনই কোনো ফ্লাইট ক্যান্সেল করা হয় বা বাতিল করা হয় তখন নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল করা হয়। আর আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে যখন শান্তিকালীন সময় থাকে তখন একটা দেশের এয়ার স্পেস কন্ট্রোল করে মোস্টলি সিভিল এভিয়েশন অথরিটি। বাট যখন এরকম যুদ্ধকালীন বা আপৎকালীন অবস্থা যায় তখন সেই দেশের এয়ার স্পেসটা কন্ট্রোল করে মেইনলি সেই দেশের মিলিটারি, অ্যান্ড স্পেসিফিক্যালি যদি বলি সেই দেশের এয়ারফোর্স কন্ট্রোল করে। এবং যখন এই জিনিসটা কন্ট্রোল করে তারা তারা কিন্তু একটা, কেন করে, তার এয়ার স্পেসটা বন্ধ রাখে এই ফ্লাইটের নিরাপত্তার জন্য। এবং তারা নিয়ম হচ্ছে একটা এয়ার স্পেস কন্ট্রোল অর্ডারের মাধ্যমে একটা সেফ প্যাসেজ ক্রিয়েট করে, যেন কমার্শিয়াল এয়ারক্রাফটগুলি নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, ট্রাভেল করতে পারে। সো এইভাবেই কিন্তু এতদিন পর্যন্ত যে কটা আমাদের বিমান এসছে গেছে, এভাবেই ট্রাভেল করে গিয়েছে এবং এসেছে। আমরা দেখছি যে ইরানের বাংকার ব্লাস্টার বোমা ফেলছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতি আরও কিন্তু ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? দেখুন, যুদ্ধ পরিস্থিতি তো অবশ্যই ভয়াবহ রূপ নিতে যাচ্ছে, বাট আপনি যদি ফ্লাইট ক্যান্সেলের ডাটাটা একটু আমরা বাংলাদেশ থেকে বিশ্লেষণ করি, আমরা দেখব 28 তারিখ থেকে যুদ্ধ শুরু হওয়ার পরে ইন অ্যান অ্যাভারেজ অ্যারাউন্ড 30 থেকে 40টি ফ্লাইট প্রতিদিন আমাদের ক্যান্সেল হয়েছে। বাট আপনি জানবেন যে আগামীকাল মানে 7 তারিখ কিন্তু আমাদের 28টা ফ্লাইট ক্যান্সেল হয়েছে। মানে এই রেটটা আস্তে আস্তে কমছে, তার মানে ফ্লাইট আস্তে আস্তে আবার চালু হচ্ছে। এবং এই যে আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে সেফ প্যাসেজ এর মাধ্যমে বিভিন্ন দেশ এই তার বিমান চলাচলগুলি, কমার্শিয়াল ফ্লাইটগুলির চলাচল তারা জারি রেখেছে। এক্ষেত্রে একটু জানতে চাই, আমরা শুরুতে যেমনটি দেখেছিলাম যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে হামলাটা শুরু হয়েছিল, এখন কিন্তু বিভিন্ন দেশও এর সঙ্গে জড়িয়ে পড়ছে, কিন্তু জি, সমঝোতার কারো কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, সমঝোতার উদ্যোগ কিন্তু অবশ্যই চলমান আছে। এবং আমি জানি বিশ্বের বড় বড় দেশগুলি এবং যারা নেতৃবৃন্দ আছেন, বিশ্বস্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা অবশ্যই চেষ্টা করছেন। বাট অবশ্যই আমাদের আশা থাকবে তারা একসময় অবশ্যই সফলকাম হবেন এবং এই যুদ্ধ বন্ধ হবে। কারণ যতদিন যুদ্ধ চলবে শান্তি তো চলবে না, যুদ্ধের মাধ্যমে শান্তি আসবে না। শান্তি আসবে শান্তি আলোচনার মাধ্যমে। যখনই তারা আলোচনা শুরু করবেন অবশ্যই শান্তি আসবে। তবে এই খাতে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছেন তারা অনেক ইনসিকিউরড এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ক্ষেত্রে আমার একটা ছোট্ট রেকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত দূতাবাসগুলি আছে তারা যেন স্ব স্ব দেশের আমাদের বাংলাদেশি কর্মীদের ভিসাটা এক্সটেন্ড করা এবং তাদের ছুটিটা এক্সটেন্ড করার চেষ্টা করেন, সো দ্যাট তারা চাকরিটা না হারান। কারণ এই যে এই যুদ্ধের কারণে কবে তারা যাবেন সেই দেশে সেটা কিন্তু পুরোটাই অনিশ্চিত হয়ে আছে। সো এইভাবে আমরা কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অবশ্যই সাহায্য করতে পারি।
অবশ্যই আমরাও আশা করছি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কথা বিবেচনা করে এই বিষয়টি অবশ্যই আমলে আনা হবে এবং আপনাকেও আমাদের সঙ্গে যোগ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বব্যাপী শান্তি কামনা করছি।